আমরা একটা ডায়ালগ শুনেছি, আওয়ামী লীগকে সরাইছি, জামাত সরাইতে কতক্ষণ? ঠিক আছে? আওয়ামী লীগকে সরাইছি, জামাত সরাইতে কতক্ষণ? এখন এই প্রশ্নটা কিন্তু আমি তাদেরকে আর করতে পারছি না, কারণ মানুষের বিপদের সময় বলা হয় যে কাটা গায়ে নুনের ছিটা দিতে হয় না। দেশ হচ্ছে কি এমন একটা বিষয়, এটা সত্যিকার অর্থে পরে দেখা যায় না। এবং এই যে আমরা বলি যে চরম ডানপন্থা যে রাজনীতিটা আছে, সেটার গহ্বরে একবার ঢুকলে সুলতানা, এটা শুধু ইম্পসিবল না, এটা আসলে আর হয় না ওই জিনিস থেকে বের হয়ে আসা। কারণ রাজনীতিটার সাথে কিন্তু মানুষের মন মানসিকতা জীবিকা সবকিছু জড়িত। আপনি যখন আগামী 20 বছর বা 15 বছর বা 16 বছর বা আরো কত বছর এই ধরনের এক্সট্রিম পর্যায়ের লোকদের দ্বারা শাসিত হবে, পরের প্রজন্ম যারা আসবে তারা কিন্তু এই জিনিসে দীক্ষিত হয়ে যাবে। এই যে এক্সট্রিম পন্থা, এটাতে সুলতানা পুরুষের সেরূপভাবে কোনো ক্ষতি হয় না, এটার শিকার হয় নারী এবং শিশুরা। আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান, পরশুদিন দেখবেন, গত পরশুই সম্ভবত তাদের আইনটা একেবারে ভালোভাবে পাশ হয়েছে যে নারী কোন রকমের শিক্ষার কাছেই আর যেতে পারবে না। এখন আপনি আমাকে বলতে পারেন যে আফসানা, লোচন না, আমাদের বাংলাদেশ আফগান হবে না। বাংলাদেশ আফগান হবে না, বাংলাদেশ বাংলাদেশই হবে, এক্সট্রিম বাংলাদেশ হবে। কারণ প্রত্যেক দেশের জলবায়ু, মানুষ, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি মিলেই তারা কিন্তু ওই জিনিসটাকে অ্যাবজর্ভ করে। আফগানিস্তান আফগানিস্তানের মতন করেছে, সিরিয়া সিরিয়ার মতন করেছে, ইয়েমেন ইয়েমেনের মতন করেছে, ইরান ইরানের মতন করে করছে, বাংলাদেশ বাংলাদেশের মতন করে করবে।